অকুতোভয় ৬ অগ্নিসেনা পেলেন RTVR কাবেল নির্ভীক সম্মাননা ২০২৪। রাজধানীর তেজগাঁয় বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে অগ্নিসেনাদের হাতে নির্ভীক সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অগ্নি দুর্ঘটনা থেকে জানমাল রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। অগ্নিকাণ্ড বা দুর্যোগ দুর্ঘটনায় সবাই যখন নিরাপদে সরে যায়, তখন সাধারণের জানমাল রক্ষায় জীবনকে ঝুঁকিতে ফেলে ঝাঁপিয়ে পড়ে অকুতোভয় অগ্নিসেনারা। ৪ মে আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স দিবস উপলক্ষে RTV ও RR কেবল চতুর্থবারের মতো নির্ভীক সম্মাননার আয়োজন করে। যারা আগুন, ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচাতে এগিয়ে আসেন, তাদের মধ্যে ৬ জনকে সম্মাননা দিল RTV ও RR কেবল। ঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড কিংবা দেশের যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে সাড়াদানকারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। নিমতলী ট্র্যাজেডি থেকে বেইলি রোড ট্র্যাজেডি, সারা দেশে প্রতিটি দুর্ঘটনায় নিজের জীবন বাজি রেখে এই প্রতিষ্ঠানটির কর্মীরা যেভাবে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে চলেছেন, তা সবার সামনে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা মনে করি এই আয়োজন ফায়ার ফাইটারদের যেমন অনুপ্রাণিত করবে, তেমনি সমাজে সচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের এই আত্মত্যাগ কখনোই বিনিময়যোগ্য নয়, পরিশোধ করা যায় না। তাদের প্রতি সম্মান দেখানোর জন্য RTVR কাবেল 2019 সালের একটি ক্ষুদ্র প্রয়াস হিসাবে নির্ভীক সম্মাননা শুরু করে। আমরা করোনার জন্য গত 2 বছর করতে পারিনি, এবার মহান রাব্বুল আলামিনের রহমতে চতুর্থবারের মতো করতে যাচ্ছি। প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগে আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদেরও তাদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের সম্মাননা প্রদর্শন করা উচিত। এই পুরস্কার ও সম্মাননা ফায়ার ফাইটারদের সেবা প্রদান কাজে ভবিষ্যতে আরও উৎসাহিত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি। এই সম্মাননা অগ্নিসেনাদের কাজে অনুপ্রেরণা যোগাবে বলে জানান ফায়ার ফাইটাররা। আমি আশা রাখি এই সহযোগিতা এবং এই অনুষ্ঠান অব্যাহত থাকবে। এই পুরস্কার শুধু একটি অর্জন নয়, এটি আমার কাজের জন্য আমাকে আরও উজ্জীবিত করে তুলবে। RTV এবং মহাপরিচালক মহোদয় সহ সকলের প্রতি কৃতজ্ঞ। RTVর এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দক্ষ হিসেবে গড়ে উঠছেন। তো আমি খুব কাছ থেকে দেখেছি এই ফায়ার ফাইটারদের, তাদের অবদান, তারা কিভাবে তারা এই জীবনকে ঝুঁকি রেখে তারা সাধারণ মানুষকে বাঁচিয়ে নিয়ে আসে। এবং আমি একজন চিকিৎসক, একজন মন্ত্রী হিসাবে আমি সেই সমস্ত ফায়ার ফাইটার ভাইদেরকে স্যালিউট জানাই। আজকে RTV এবং RR কেবলকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা গতি, আমরা সেবা, ত্যাগের বলিদান। পরে দেশ ও জনগণকে রক্ষার প্রতিশ্রুতি আর সাধারণ মানুষকে সচেতন করতে গানে গানে আহ্বান জানানো হয়। আমাদের বুকে আছে শক্তি, সাহস, তারুণ্য, দীপ্ত প্রাণ। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।